আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। পিয়ার পদ্ধতির দাবিতে যুগপৎ আন্দোলন, ৩ দিনের কর্মসূচি জামায়াত। জামায়াতের পাশাপাশি খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও একই দিনে একই কর্মসূচি ঘোষণা করেছে। আরও ৪ দলের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং ভোটে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সোমবার দুপুরে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির অংশ হিসাবে ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬শে সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত। তাহের বলেন, আমাদের দাবি জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। সেই জন্য আমরা ৫ দফা দাবি ঘোষণা করছি। দাবিগুলো হলো জাতীয় সংসদ নির্বাচনে সংসদের উভয় কক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য প্রতিটি দল ও প্রার্থীকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের সহায়ক হিসাবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। তাহের বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় ঐক্যমত কমিশন ১৬৬টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে। দীর্ঘ আলোচনার পর ৮৪টির প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। দু একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর দাবি জানিয়ে আসছে, কিন্তু বিএনপি সহ কয়েকটি দল এর প্রবল বিরোধিতা করে বর্তমান পদ্ধতিতে সরাসরি ভোট চাইছে। জুলাই সনদের যে সংস্কারগুলোর জন্য সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো আগামী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়ার কথা বলে আসছে বিএনপি। অন্যদিকে জামায়াত অস্থায়ী সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই সংবিধান সংশোধন চায়। তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় ভোটের আগেই। তাহের বলেন, দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও শিক্ষাবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ এই পিআর পদ্ধতির দাবি ও চলমান আন্দোলনের সঙ্গে একমত হয়েছেন। আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে আন্দোলনের ৫ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হলো। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়া সহ জামায়াতের অন্যান্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতি চালু সহ কয়েকটি দাবিতে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল যে যুগপৎ আন্দোলন যাচ্ছে, সে খবর কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে এসেছিল। জামাত সহ ৮টি দল গত শনিবার এ নিয়ে বৈঠক করে বলেও সেসব খবরে বলা হয়েছিল। এর অংশ হিসাবে রোববার ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এরপর সোমবার জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন ও একই দিনে একই কর্মসূচি ঘোষণা করে। সংবাদ মাধ্যমের খবরে বলছে, শনিবারের বৈঠকে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও নেজামি ইসলামী পার্টির নেতারাও উপস্থিত ছিলেন। তবে এনসিপি রোববার খবরটিকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে বলেছে যে তারা কোনো দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।